গেটস ফাউন্ডেশনের কর্মীদের নিয়ে আয়োজিত অভ্যন্তরীণ সভায় সংগঠনটির কো চেয়ারম্যান বিল গেটস এপস্টাইনের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি জানান, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার যোগাযোগ ছিল, তবে এটি ছিল ভুল সিদ্ধান্ত যা ফাউন্ডেশনের সুনামকে নষ্ট করে দিয়েছে। তিনি দাবি করেন, এপস্টাইনের কোনো অবৈধ কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন না। এ সময় এপস্টাইনের সঙ্গে সম্পর্কের কারণে কর্মীদের কাছে ক্ষমা চান গেটস। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গেটস কর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি 2 রুশ তরুণীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন, যেগুলোর তথ্য পরে এপস্টাইন জানতে পেরেছিলেন। তবে ওই সম্পর্কগুলোর সঙ্গে এপস্টাইনের কোনো ভুক্তভোগীর সম্পৃক্ততা ছিল না বলে তিনি স্পষ্ট করেন। বিচার বিভাগের প্রকাশিত নথিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার এমন কিছু ছবিও ছিল, যেখানে তাকে কিছু নারীর সঙ্গে পোজ দিতে দেখা গেছে। অবশ্য সেই ছবিতে নারীদের মুখ ঝাপসা করে রাখা হয়েছিল। গেটসের দাবি, তিনি কোনো অবৈধ কাজ করেননি, এপস্টাইনের আশেপাশে থাকা কোনো নারীর সাথে সময় কাটাননি। গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গেটস কর্মীদের সঙ্গে পূর্ব নির্ধারিত এক সভায় অংশ নিয়েছিলেন এবং এপস্টাইন ফাইল প্রকাশ সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর দিয়েছেন। সবাই বিল নিজের কৃতকর্মের দায় নিয়েছেন বলেও জানান তিনি। আফরাজ জামিন, গ্রিন নিউজ ডেস্ক।